নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে। আজকের বিষয় প্রেশার কুকারে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হয় কেন। দেখো, যদি প্রেশার কুকারে চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে, তাই প্রেশার কুকারের এই নীতিকে কাজে লাগানো হয়। প্রেশার কুকারে জলসহ খাদ্যবস্তু নিয়ে ঢাকনাটি বায়ু নিরুদ্ধভাবে বন্ধ করে তাপ দেওয়া হয়। এর ফলে উৎপন্ন জলীয় বাষ্প পাত্রের মধ্যেই জমা হতে থাকে ও বাষ্পচাপ ক্রমশ বাড়ে। এখন পিন ভাল্বটিকে এমনভাবে তৈরি করা হয় যাতে ভিতরের বাষ্পচাপ দুই বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়। এই চাপে জলের স্ফুটনাঙ্ক প্রায় 120 ডিগ্রি সেলসিয়াস হয়। এই উচ্চ তাপমাত্রায় ফুটন্ত জলে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয় ও রান্না দ্রুত হয়। অর্থাৎ কি বলছে, আমরা জানি যে যদি কোনো কিছুর উপরে চাপ বাড়ানো হয়, কোনো চাপ বাড়িয়ে তাকে উষ্ণ করা হয়, তাহলে সেই জিনিসের স্ফুটনাঙ্ক বাড়তে থাকে। অর্থাৎ বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক যদি 100 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে সেটা আরও বেশি তাপমাত্রায় ফুটতে শুরু করে। তো প্রেশার কুকারে এমনভাবে তৈরি করা হয় যেখানে কিনা একটা পিন থাকে, অর্থাৎ সেপটিক ভাল্ব থাকে, যেটা কিনা বায়ু নিরুদ্ধভাবে তৈরি করা হয়, যার ফলে প্রেশার কুকারে একটা নির্দিষ্ট পরিমাণ বাষ্প চাপ নিতে পারে ও বাষ্পটাকে আটকে রাখে। তার বেশি যদি বায়ুর চাপ জমে যায়, বাষ্পর চাপ, তাহলে সেটা ওই সেপটিক ভাল্বটা উঁচু হয়ে বাষ্পটা বের করে দেয়। তো সেই চাপটা নেওয়ার ক্ষমতা হলো 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর এই যে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত বা চাপটাকে সে আটকে রাখে, এই যে অধিক উষ্ণতাতে কি হয় না, খাদ্যবস্তুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাপমাত্রা বেশি পেলে তাড়াতাড়ি জিনিসটা ভালো সুসিদ্ধ হয়। সেই জন্যই প্রেশার কুকারে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়। ঠিক আছে, প্রেশার কুকার নিয়ে আরও একটি প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করে দিই একই সাথে, যে রান্নার সময় পাত্রের মুখে ঢাকনা দিয়ে চেপে রান্না করলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হয় কেন। এর কারণটাও সেই আগের মতো একই, যে পাত্রের মুখে যদি আমরা ঢাকনা দিয়ে রাখি, তার ফলে উৎপন্ন জলীয় বাষ্প পাত্রের মধ্যেই জমা হতে থাকে, বাইরে বেরিয়ে যেতে পারে না। আর যদি জলীয় বাষ্প যত বাড়বে, বাষ্প চাপও তত বাড়বে, ফলে জলের স্ফুটনাঙ্কও বেড়ে যায়। সেই জন্য খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়।